গাছের লাউ নিয়ে নিছি। এই লাউটা দিয়ে আজকে রান্না করব ডিম দিয়ে লাউ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডিম রান্নার জন্য লাউগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচগুলো সেদ্ধ করে, আর এগুলো এখন বেটে নেব। আর হ্যাঁ, এই কড়াইতেই আমি ভেজে নিয়েছি ডিম। ডিম ভাজাভাজি এখন আর দেখালাম না। যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিলাম লাউগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও কিন্তু রান্না কিন্তু খারাপ হয়নি। রান্না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বাটা কাঁচামরিচগুলো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না। আমার মনে হয় যে লাউয়ের তরকারিতে মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। গাছের লাউটা কিন্তু বেশ কচি ছিল, সেজন্য দেখেন কি সুন্দরভাবে গলে যাচ্ছে। লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, এখনও যারা ভাবছেন যে এই তরকারিতে আমি কেন কোনো মশলা ব্যবহার করলাম না, তাদেরকে বলতেছি যে আমি মশলা ব্যবহার করছি। এটা আমরা পাবনাতে ভাজনা বলি। পেঁয়াজ, দারচিনি, এলাচ আর কয়েকটা জিরা দিয়ে খুব ভালোভাবে ভেজে আগে তুলে রাখি, তারপরে সেটাকে বেটে তরকারি নামানোর আগে দিয়ে দিই। তরকারিটা বলক আসলে ডিম দিয়ে দিয়েছি কিন্তু। এই যে দেখেন, যারা ভেবেছিলেন মশলা দিইনি, এই যে ভাজনাটা দিয়ে দিলাম। এটা তরকারির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য তরকারি কালারটাকে এমন লাগতেছে, কিন্তু আসলে তরকারি কালারটা অনেক ভালো হয়েছে। এইভাবে ডিমের তরকারি বা ডিমের ঝোলটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার তো বেশ ভালো লাগে। আর এই যে দেখেন লাস্ট আমার তরকারির লুকটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।